ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাদ সভূমিং বিশ্বতো হৃদ্বাত্যতিষ্ঠদ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो। ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরু কথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর গত পর্বে আমরা বৈশাখ মাসের বৃন্দাবনীতে জলদানের মাহাত্ম্য শ্রবণ করেছি। আর দেখতে দেখতে বৈশাখ মাস প্রায় শেষ, আর বেশি দিন বাকি। বলে দেখো, শেষ হতে হতেও আমাদের জন্য বিশেষ কিছু পুণ্য তিথি ছেড়ে যাচ্ছে। কোন তিথি আছে সামনে? হ্যাঁ, অক্ষয় তৃতীয়া, তাই তো? অক্ষয় তৃতীয়া রয়েছে। আজকে আমরা এই অক্ষয় তৃতীয়ার কিছু বিষয় বিশদে জানি, সংক্ষেপে কিছু বিষয় একটু বিশদে জানি। আর এই অক্ষয় তৃতীয়া দেখুন, নামেই বোঝা যাচ্ছে যে মাহাত্ম্য কেমন। এটা কি? চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি, কৃষ্ণ পক্ষের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। নামেই বোঝা যাচ্ছে কেমন মাহাত্ম্য। বলে অক্ষয় তৃতীয়া। সবার নামের একটা করে অর্থ থাকে। প্রত্যেকের, আমাদের যা নাম আছে, আমার আপনার যার যা নাম আছে, তার নামের একটা অর্থ আছে। ঠিক তেমন এই অক্ষয় বলতে কি বোঝায়? বলে যা ক্ষয়প্রাপ্ত হয় না। তাই বলছে এই দিনে যে পুণ্য কর্ম করবে তার পুণ্য তোমার জন্য চিরকালের জন্য অক্ষয় হইয়া থাকে। তার সাথে সাথে এটাও জেনে রাখতে হবে, এই দিনে যে পাপ কর্ম করিবে তার সেই পাপ চিরকালের জন্য অক্ষয় হইয়া থাকে। আমরা ভালোটা নিতে চাই, খারাপটা নিতে চাই না, তাই না? বলে ভালোটা শুনে শুনে অভ্যস্ত, তাই খারাপটাকেও জেনে রাখা উচিত। খারাপ না জানলে বুঝবেন কি করে ভালো কোনটা? যদি খারাপ না জানেন তাহলে বুঝবেন কি করে এটা ভালো? তাই আগে খারাপটাকেও জানতে হবে। তাই এটাকে মনে রাখতে হবে, এই দিনে যদি কোনো খারাপ কর্ম করে থাকেন, আর খারাপ কর্ম কেমন? কেবল হাত দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যে বলা হয়েছে যত পারবে এই দিন মৌন থাকবে। আর শুধু মৌন থাকবে না, আর কি করতে বলা হয়েছে? বলা হয়েছে নাম জপ করবে। যার যে ইষ্টদেব আছে সেই নাম জপ করবে। কেন? বলে মৌন থাকলেই তো হতো। বলে না, মৌন থাকলেই হয় না, আমাদের মানসিক কিছু পাপ থাকে। আমরা মনের দ্বারা যে পাপ করি তাকে বলা হয় মানসিক পাপ। আর মন যদি স্থির থাকে আর যদি চুপচাপ থাকে, মনে কোনো না কোনো চিন্তন থাকবে।
তাই যদি গোবিন্দের চিন্তন করেন অথবা ইষ্টদেব, আপনার যে ইষ্টদেব আছে তার যদি চিন্তা করেন, তাহলে মনে কোনো বাজে চিন্তা আসবে না। আর বলছে মনে বাজে চিন্তা যদি আসে সেটাও কিন্তু পাপের তুল্য, সেটাও একটা পাপ। তাই বলা হয়েছে মৌন থাকবে। কেন? বলে মৌন, যত কথা কম বলবে তত বাজে কথা কম বেরোবে, যত বেশি কথা বলবে তত বাজে কথা বেরোনোর সম্ভাবনা বেশি। এই অক্ষয় তৃতীয়ায় এখন কিছু কথা তো আছে যেগুলো আমাদের লোকমুখে বহুল প্রচলিত। যেমন এই অক্ষয় তৃতীয়ায় কি হয়? আচ্ছা, এই অক্ষয় তৃতীয়া এটা তো ধর্মের কথা গেল। কিছু আগে প্রথম দিনে এই অক্ষয় তৃতীয়া দিনটা কি? এই অক্ষয় তৃতীয়া দিনটা হচ্ছে গ্রীষ্মকাল আর বসন্তকালের সন্ধিক্ষণ। আমাদের কাল আছে তো, ঋতু আছে তো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে 6 ঋতু, এই ঋতুর মধ্যে বসন্ত ঋতু আর এই যে গ্রীষ্ম, এই 2 ঋতুর সন্ধিক্ষণ হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ার বিশেষ কার্য, বিশেষ মাহাত্ম্য কি? বলছে এই অক্ষয় তৃতীয়ার দিন চাঁদ আর সূর্য দুজনের সব থেকে বেশি উজ্জ্বল ভাবে প্রভাব বিস্তার করে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন চন্দ্রমা এবং সূর্যদেব সব থেকে অধিক উজ্জ্বল হয়। আর এই অক্ষয় তৃতীয়া দিন আমাদের যে পঞ্চম বেদ, কোনটা পঞ্চম বেদ? মহাভারত। এই যে মহাভারত, সেই পঞ্চম বেদের রচনা শুরু হয়েছে। কে লিখেছিলেন? হ্যাঁ, ব্যাসদেব স্বয়ং কিন্তু লেখেন নিপেন। তাহলে গণেশ রচনা করেছিলেন, চুক্তি হয়েছিল। বলে দেখুন, শুধু আমাদের মধ্যে চুক্তি হয়, দেবতাদের মধ্যেও চুক্তি হয়, সাধু মহাত্মাদের মধ্যেও চুক্তি হয়। আমাদের চুক্তি কিরকম? বলে স্বার্থ নিয়ে, নিজেদের স্বার্থ। আর তাদের চুক্তি কেমন? বলে পরমার্থ নিয়ে, সবার যাতে কল্যাণ হবে তেমন চুক্তি। কি চুক্তি করেছে? গণেশ বলেছে, বলে দেখো বেদব্যাস, আমি রচনা করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে তুমি থামতে পারবে না, অনবরত তুমি বলে যাবে, আমি লিখে যাব। তুমি যদি থেমে যাও, আমি থেমে যাব। বেদব্যাস চিন্তা করছেন যে ভগবানের এত বিস্তার লীলা, সেটা স্মরণ করবো তারপরে না বলবো। আর যদি কোথাও মাঝখানে থেমে যাই, তাহলে তো গণেশ চান লিখবে না, বন্ধ করে দেবে। আচ্ছা বেশ, তোমার শর্ত মঞ্জুর। বলে না, যে জনা কৃষ্ণ ভজে শিব চতুর, কি বলছে? বলে মঞ্জুর তোমার শর্ত, তবে আমারও একটা শর্ত আছে, শুনে রাখো। কি শর্ত? আমি যে শ্লোক বলবো তার অর্থ না বুঝে তুমি লিখতে পারবে। আগে অর্থ বুঝবে, তারপরে তুমি লিখবে। বেদব্যাস কি করেছেন দেখবেন, বেদব্যাস এই কারণে মাঝে মাঝে একটু জটিল জটিল শ্লোক বলেছে। যতক্ষণে গণেশ বুঝতে চেষ্টা করেছে, যতক্ষণে অর্থ বুঝেছে, ততক্ষণে বেদব্যাস পরের শ্লোক রচনা করে দিয়েছে। যতক্ষণে এক শ্লোকের অর্থ বুঝেছে বেদব্যাস, ততক্ষণে পরের শ্লোক রচনা করে দিয়েছে। এইভাবে এই সম্পূর্ণ মহাভারত রচনা করেছে। আচ্ছা, এই দিনে এক বিশেষ কার্য হয়েছিল, যে বিষয়ের কথা আমরা সচরাচর শুনি না। কি কার্য হয়েছিল এই দিনে? এই যে মহাভারতের যে যুদ্ধ, মহাভারতের রচনার কথা বললাম, মহাভারতের যে যুদ্ধ, সেই যুদ্ধের সমাপন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এই মহাভারতের যুদ্ধের সমাপন হয়েছিল। আর এই বছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে? শুক্রবার। শাস্ত্র বলছে এই অক্ষয় তৃতীয়া যদি সোমবার অথবা বুধবার হয়, আর শুধু বার নয়, কোন কোন বার? সোমবার অথবা বুধবার যদি হয়, আর তার সঙ্গে যদি রোহিণী নক্ষত্র থাকে, তাহলে পরে সেই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অধিক বেশি বলে গণ্য করা। সোমবার আর বুধবার, তার সঙ্গে যদি রোহিণী নক্ষত্র থাকে, তাই বলে এটা কিন্তু ভাববেন না যে এবছর শুক্রবার পড়েছে তাহলে এর মাহাত্ম্য কমে গেছে, তা কিন্তু নয়। অক্ষয় তৃতীয়ার জায়গাতেই আছে, কিন্তু তার সাথে যদি রোহিণী নক্ষত্রের যোগ থাকে, তাহলে তার মাহাত্ম্য একটু বেশি বলা হচ্ছে। হ্যাঁ, আর কি বলে দেখো, এই দিনটাকে এত বিশেষ বলে
কেন চিহ্নিত করা হয়েছে? এই দিনে আর কি হয়েছিল? আর কি হয়েছিল? আচ্ছা, আমি তো অনেক কিছু বলি, আর দেখি মায়েদের বা বাবাদের কার কি জানা আছে। আর কি হয়েছিল? দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে। খুব ভালো কথা। আর যার জানা আছে, কোনো পানিশমেন্ট হবে না ভুল বললে। এমন নয় যে না, ভুল বললে এখানে পানিশমেন্ট দেওয়া। জগন্নাথের চন্দন যাত্রা। আর আর কি হয়েছিল? মায়েরা অনেক বলছে, বাবারা চুপ আছে। পরশুরামের আবির্ভাব হয়েছিল। আর আর কি হয়েছিল? আর কি? আমিও আর জানি না, এই অবধি আমারও জানা ছিল, সব তো আপনারাই বলে দিলেন। আমি তাহলে এবার কি বলবো? আর এই দিনেই পরম ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হ্যাঁ, সেই দাপর যুগে সুদামা এই দিনে ভগবানের সাথে সাক্ষাৎ করেছে। তা দেখুন, এই যে কথাগুলো, এই যে মাহাত্ম্যগুলো সব আমরা সংক্ষেপে জানি। এই প্রথমেই মা বলল যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আর সেই সময় কে রক্ষা করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, আরো তো অনেকে ছিল, তো ভগবান শ্রীকৃষ্ণই কেন বস্ত্র দিলেন? আচ্ছা, এর সাথে একটা অন্য মাহাত্ম্য জড়িয়ে আছে। কি মাহাত্ম্য সেটা এর প্রসঙ্গ বলে তারপরে বলবো। বলে দেখো, এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, ভগবান কেন বস্ত্র দান করেছিলেন? আঙুল কেটে গিয়েছিল। কখন কেটে গিয়েছিল? সুদর্শন চক্র যখন ধরেছিল। কখন ধরেছিল? ভগবান শ্রীকৃষ্ণের পিসি, তার নাম হচ্ছে শ্রুতশ্রাবক, আর পিসামশাই তার নাম হচ্ছে দাম ঘোষা। এদের পুত্র হয়নি, দীর্ঘদিন হয়ে গেছে, পুত্র হচ্ছে না। মন দিয়ে শুনবেন। তা পুত্র যখন হচ্ছে না, দেখতে দেখতে অনেকদিন পার হয়েছে, তারপরে গিয়ে এক পুত্রের জন্ম হয়েছে। আর যে পুত্র হয়েছে, সেই পুত্র অদ্ভুত পুত্র হয়েছে। কেমন পুত্র? বলে 4 হাত আর 3 চৌকলা পুত্রের জন্ম হয়েছে। এখন যখন জন্ম হয়েছে, মা শ্রুতশ্রাব চিন্তা করছে, এমন অদ্ভুত পুত্র, একে নিয়ে আমি কি করব? এর থেকে ভালো একে তাড়িয়ে দাও, এখান থেকে বের করে দাও। তখন আকাশবাণী হয়েছে। কি আকাশবাণী হয়েছে? বলে দেখো, এরকম করো না, এমন কেউ আসবে যে তোমার সন্তানকে কোলে নেবে, আর তার কোলে উঠে তার এই সন্তানের 2 হাত খসে যাবে, আর একটা চোখ লুপ্ত হয়ে যাবে। তখন কি করেছেন? এই দাম ঘোষা চারদিকে নিমন্ত্রণ করেছে, রাজা মহারাজাদেরকে নিমন্ত্রণ করেছে। আর যখন রাজা মহারাজারা আসে, আর যে কোলে নেয়, ওই কৃষ্ণের পিসি শ্রুতশ্রাব ছুটে যায় দেখার জন্য যে আমার ছেলে 2 হাত খসে গেল কিনা, একটা চোখ লুপ্ত হয়ে গেল কিনা। দেখে যেই আসে কোলে নেয়, কিন্তু কারোর কোলে উঠেই কোনো বিকার হয় না। আর এদিকে সংবাদ গেছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কি বলে? ভাই হয়েছে। পিসির ছেলে তো, তাহলে সম্পর্কে ভাই হবে। আর যখন ভাই হবে, সংবাদ গেছে ভাই হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন ভাইকে দেখতে। আর ভাইকে দেখতে এসে যেই মাত্র ভাইকে কোলে নিয়েছে, আর যেই কোলে নিয়েছে, অমনি 2 হাত খসে গেছে, আর দেখতে দেখতে একটা চোখ লুপ্ত হয়ে গেছে। পিসি ছুটে এসছে, কানাই তুই আমাকে কথা দে যে তুই আমার সন্তানের কোনো ক্ষতি করবি। কেন? বলে ওই আকাশবাণীতে বলা হয়েছিল, যার কোলে উঠলে এর 2 হাত খসে যাবে আর একটা চোখ লুপ্ত হয়ে যাবে, এর মৃত্যু তার হাতেই লেখা আছে। ছুটে এসছেন শ্রুতশ্রাব, কানাই তুই আমাকে কথা দে যে তুই আমার সন্তানের কোনো আপত্তি করবি না, কোনো বিপত্তি করবি না, কোনো ক্ষতি করবি না। ভগবান বিচার করছে, আমি যদি প্রতিশ্রুতি দিয়ে দিই, আমি তো আটকা পড়ে যাব, এর মৃত্যু তো আমার হাতে লেখা আছে। তা আমি যদি প্রতিশ্রুতি দিই, তাহলে কি করে হবে? বলে পিসি শোনো, বেশ, তুমি যখন বলছো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এর 100টা পাপ ক্ষমা করব। এখন পিসি মনে মনে চিন্তা করছে, 100টা পাপ মানে তো অনেক বিশাল ব্যাপার। আচ্ছা বেশ, তাই হবে।
এরপরে বিস্তর সেই পুরো মহাভারতের কাণ্ড ঘটে গেছে। রাজসূয় যজ্ঞ চলছে কার? যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞ চলছে। যুধিষ্ঠির মহারাজ সেই মহাভারতের যুদ্ধ এই অক্ষয় তৃতীয়ার দিন সমাপ্ত হয়েছিল। তারপরে গিয়ে বিভিন্ন লীলার মধ্য দিয়ে যুধিষ্ঠির মহারাজ রাজা হচ্ছেন। আর এই রাজসূয় যজ্ঞ যখন চলছে, সেই সবাই বিভিন্ন রাজা মহারাজা উপস্থিত। আর তাদের মধ্যে প্রধান রাজা কে হবে, প্রধান অতিথি কে হবে, তাকে অভ্যর্থনা করা হবে। তাই চিন্তা করছেন, চিন্তা করতে করতে পঞ্চপাণ্ডব বলছে, যেখানে আমাদের প্রিয় সখা মাধব উপস্থিত আছে, সেখানে অন্য কাউকে কি করে অভ্যর্থনা জানাই? দেখবেন এখন হয় না, বিভিন্ন সভা যখন অনুষ্ঠান হয়, বিশিষ্ট এক অতিথিকে আমন্ত্রিত করা হয়, তাকে অভ্যর্থনা জানানো হয়। ঠিক তেমন সবাই বলছে, বেশ তাহলে কৃষ্ণকেই আগে অভ্যর্থনা করা হবে। আর যেই বলা হয়েছে কৃষ্ণকে আগে অভ্যর্থনা করা হবে, অমনি মাত্র সেখানে শিশুপাল, দন্তবক্রবাদী তাদের যত ভাইরা ছিল, এরা কিন্তু সব ভাই ভাই। এই যে পঞ্চপাণ্ডব বলুন, কৃষ্ণ বলুন, দন্তবক্র, শিশুপাল, এরা সব ভাই ভাই। কিস্তত জ্যাঠতো আমরা বলি না, তেমন সব ভাই ভাই। কি করেছে? এখন শিশুপাল উঠে দাঁড়িয়েছে, না না না, এই ছলিক, এই কপটিয়াকে আমি কখনো প্রধান অতিথি বলে স্বীকার করি না। কেন? বলে কৃষ্ণ, এই শিশুপালের মনে কিন্তু আগে থেকে রাগ ছিল। কি রাগ ছিল? শিশুপাল কৃষ্ণের উপরে ক্ষেপে আছে কেন? হ্যাঁ, কিসের জন্য? বলে এই কপটিয়া, এই কৃষ্ণ আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। কে ছিল শিশুপালের বউ? তার সাথে বিবাহের কথা ছিল। হ্যাঁ, রুক্মিণীর বোন, রুক্মিণীর সঙ্গে বিবাহের কথা ছিল। আর যেদিন বিবাহ হবে, রুক্মিণী কি করেছিল? পত্র লিখে পাঠিয়েছিল। আর সেই পত্রের সাড়া দিয়ে ভগবান কি করেছিলেন? রুক্মিণীকে নিয়ে পালিয়ে গেছিলেন। সেই রাগ রয়ে গেছে। চিন্তা করুন, এমনিতে মেয়ে পাওয়া যাচ্ছে না বিবাহের জন্য, আর সেখানে যদি বউকে নিয়ে পালিয়ে যায়, তাহলে কার না রাগ হবে? বেচারা ক্রুদ্ধ। এ কারণে বলছে, একে আমি প্রধান অতিথি বলে মানি না। গাল দিতে শুরু করেছে। আর ইতিমধ্যে যে মহাভারতের বিস্তর ঘটনা ঘটেছে, তার মধ্যে দেখতে দেখতে বিস্তর পাপ করে ফেলেছে, পাপের একদম দোরগোড়ায়। যখন গাল দিতে শুরু করেছে, বলরাম বলছে, কানাই, এ তোকে এত গাল দিচ্ছে, এত মন্দ কথা বলছে, তুই কেন কিছু বলছিস না? যখনই বলছে, দাদা তোমার মনে নেই, পিসিকে আমি কথা দিয়েছিলাম এর 100টা অপরাধ আমি ক্ষমা করব। বলতে বলতে আবার রাগবশত গাল দিয়েছে। বলছে, শিশুপাল সাবধান হয়ে যাও, 98 হয়ে গেছে। যেই বলেছে আরো ক্রুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, বলে যে রেগে যায়, দেখবেন তাকে রাগাতে আরো বেশি আনন্দ লাগে। যেই বলেছে আবার রেগে গেছে, আরো ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে কি করেছে? আবার গাল দিয়েছে। শিশুপাল সাবধান, 99। বলতে বলতে আবার রাগের মাথায় গাল দিয়ে বসেছে। বলছে, 99 দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। বলে যেই গাল দিয়েছে, 100 পূর্ণ হয়ে গেছে। শিশুপাল সাবধান হয়ে যাও, তোমার কোঠা কিন্তু পূর্ণ হয়ে গেছে। কোটা পূর্ণ, কথা দিয়েছিলাম 100 পূর্ণ হয়ে গেছে। 100 ঘোড়া তোমার পূর্ণ, সাবধান হয়ে যাও। যেই সাবধান হয়ে যাও বলেছে, আবার যেই গাল দিয়েছে, ভগবান কি করেছেন? সুদর্শনকে এনে সুদর্শন চালনা করেছে। আর যেই সুদর্শন চালনা করেছেন, সুদর্শন গিয়ে শিশুপালকে বধ করেছে। উড়ে যখন ফিরে এসছে, ভগবান ধারণ করতে গিয়ে একটু খোঁচা লেগে গেছে। বলে, দেখো এই খোঁচা লাগতো না কেন? বলে, দ্রৌপদীকে কৃপা যদি না করার হতো, ভগবান তো সব জানে আগে থেকে, কোথায় কি হবে, আমাকে কোথায় কিসের জন্য কেমন প্রস্তুতি নিতে হবে। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, আপনি তো জানেন যে কোথায় খেতে বসাবেন, কোথায় হাত ধোবে, কোথায় বিশ্রাম করবে। আর ভগবান তো সব আগে থেকে জানে, কোথায় কি হবে, কোথায় কোন জিনিসের দরকার আছে। বলে, যার সুদর্শন চক্র এতদিন ধরে চালনা করছে, আর আজকে কিনা সামান্য এক দস্যুকে বধ করে ফিরে আসলো, আর তাতে কিনা কেটে গেল। কি হলো? সুভদ্রা ছুটতে শুরু করেছে। ওষুধপত্র কোথায়, কাপড় কোথায়, দাদার আঙুল কেটে গেছে। মাতা কুন্তিও ছিল, ছোটাছুটি করছে সবাই। কিন্তু যেই মাত্র কৃষ্ণা দেখতে পেয়েছে সখার আঙুল কেটে গেছে, অতি মূল্যবান বস্ত্র পরিধান করেছিলেন, বিচার করলেন না যেটা যদি ছিঁড়ে ফেলি তাহলে তো বসনটা আর পরার যোগ্য থাকবে না। কি করলেন? সঙ্গে সঙ্গে আঁচলের একটা অংশ ছিঁড়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ভগবানের হাতে দিয়ে দিলেন।
ভগবান বলেন আমি ঋণী হয়ে গেলাম, তবে সখী তুমি চিন্তা করো না, এই ঋণের প্রতিদান আমি তোমাকে সময় মতো মিটিয়ে দেব। এই যে দান করেছিলেন সামান্য বস্ত্র, কতটুকু চিন্তা করুন, একটা আঙুলে বাঁধতে গেলে কতটুকু বস্ত্র লাগে। এই যে সামান্য দান করেছিলেন, তার প্রতিদানে ভগবান আজ কি করলেন, টনকে টন বস্ত্রের যোগান দিয়ে গেলেন। দুঃশাসন যারাতে বলছে হাতির সমান শক্তি ছিল, সেই দুঃশাসন পর্যন্ত সেই বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছেন। আচ্ছা, এর মধ্যেও একটা তথ্য রয়েছে। কেমন? যখন কৃষ্ণ অর্থাৎ দ্রৌপদী যখন ডেকেছেন, তখনই কিন্তু ভগবান আসেননি। অনেকক্ষণ ডাকার পরে তারপরে গিয়ে গোবিন্দ এসেছেন। কেন? বলে দ্রৌপদী এক হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলেন, আর এক হাতে ডাকছিলেন যে সখা এসো, আমাকে রক্ষা করো, রক্ষা করো। ভগবান ততক্ষণ আসে না যতক্ষণ নিজের উপরে আস্থা আছে যে আমি আমাকে রক্ষা করতে পারি। এই আস্থা যতক্ষণ আছে ততক্ষণ ভগবান আসে না। বলে যতক্ষণ না তুমি আমার প্রতি সম্পূর্ণ সমর্পিত হচ্ছ, ততক্ষণ আমি যাব। আর যখন দ্রৌপদী দেখলেন সত্যি তো সখা তো আসছে না, এখন তো আর শেষ রক্ষা ছাড়া উপায় নাই, যখনই দুহাত তুলে ডেকেছেন মাধব এসো রক্ষা করো, যেই মাত্র দুহাত উঁচু করে ডেকেছেন, সম্পূর্ণ সমর্পণ করেছেন যে আমার গতি তুমি ছাড়া আর কেউ নাই, যেই মাত্র ডেকেছেন অমনি ভগবান এসে দ্রৌপদীকে রক্ষা করেছে। প্রেম সে বলো রাধে। আজ উপবাস নাকি সবাই? জোর সবার কম দিচ্ছে, সবাই একসঙ্গে প্রেম সে বলো। আচ্ছা, মাঝে একটা অন্য কথা বলি, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে, এই রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করি, অনেক মায়ের সাথে অনেক বাবার সাথে দেখা হয়। তা দেখা হলে পরে আমি সাধারণত কি হয়, যার সাথেই দেখা হোক না কেন আমি প্রথমে রাধে রাধে, আর সেই মা বা সেই বাবা আছে মুখ চেনা, কাউকে আমি বিশিষ্ট করে দেখাচ্ছি না, কিন্তু তারা কি করে একগাল হেসে চলে যায়। এটা কখনো উচিত, এটা খুব খারাপ লাগে। এত আজ অনেকদিন হলো এখানে অনুষ্ঠান করছি, আর এতদিন ধরে রাধে রাধে বলছি, আর যখন কেউ রাধে রাধে বলে তার প্রত্যুত্তরে রাধে রাধে অথবা জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ, যার যেটা পছন্দ সেটা বলতে হয়। এই শিক্ষাটা সবার মধ্যে দিতে পারি, এটা আমার খুব খারাপ হয়। আজকের থেকে আমার সাথে নয়, যার সাথে দেখা হবে সে জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলুক আর না বলুক, আপনি আগে তাকে জয় নিতাই বা জয় শ্রীকৃষ্ণ যার যেটা ভালো লাগে সেটা বলে সম্বোধন করবেন, তারপরে কথা শুরু করবেন। প্রেম সে বলো, মনে থাকবে তো? আমরা আবার ফিরে আসি অক্ষয় তৃতীয়া। তাহলে প্রথম এক কথা শুনলাম যে ভগবান কেন দ্রৌপদীকে বস্ত্র দান করেছেন। আচ্ছা, আরেকটা কথা বলেছেন বাবা, ওখান থেকে বলেছে এই অক্ষয় তৃতীয়াকে এই সনাতন ধর্মে আরেকটা বিশেষ নামে চিহ্নিত করা হয়। ক্যালেন্ডারে দেখবেন লেখা থাকে, কি লেখা থাকে? পরশুরাম জয়ন্তী। মানে পরশুরামের আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে জন্ম হয়েছে এই পরশুরাম। আচ্ছা, পরশুরাম কি ছিলেন? কি ছিলেন? ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র কি ছিলেন? অনেকের মধ্যে সংশয় আছে, ব্রাহ্মণ বলে না, হাতে তো কুঠার রয়েছে। ব্রাহ্মণের হাতে তো কুঠার থাকে না, তীর্ধনুক থাকে না, থাকে? থাকে না। তাহলে কি ছিলেন? বৈশ্য। মা বলছে বৈশ্য। আর কার কি মনে হয়? আগে শুনে নিন, কার কি মনে হচ্ছে মা? ক্ষত্রিয়। আর বলে চারটের বেশি তো আর কিছু বলতে পারবো না, হয় ব্রাহ্মণ, নয় ক্ষত্রিয়, নয় বৈশ্য, নয় শুদ্ধ, এর বাইরে তো কিছু বলতে পারবো না। তিনি ছিলেন ব্রাহ্মণ। এখন প্রশ্ন, ব্রাহ্মণ যদি হবে, ব্রাহ্মণের হাতে তো কমণ্ডলু থাকতো, তার হাতে কুঠার কেন? বলে এনার জন্মটাই অদ্ভুত জন্ম। জানা আছে পরশুরামের জন্ম? হ্যাঁ, জানা থাকা উচিত, কারণ আমি ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছিলাম, তা আমার থেকেও যারা পুরনো এখানে সবাই আমার থেকে পুরনো, তাহলে নিশ্চয়ই তারাও পাঠ্যপুস্তকে পড়েছেন। আগে পাঠ্যপুস্তকে ছিল পরশুরামের জন্ম বলে একটি প্রবন্ধ ছিল, তো সেখানে একটু হালকা হালকা আভাস ছিল, সেখানে সম্পূর্ণ ব্যাখ্যা ছিল। এই পরশুরাম, দেখুন এই পরশুরামের জন্ম কেমন।
প্রথম ব্রহ্মার থেকে ব্রহ্মার এক পুত্রের জন্ম হয়, তার নাম কুশ। শুনলে হবে না, শেষে গিয়ে জিজ্ঞাসা করো, মনে থাকে যেন। এই যে ব্রহ্মা, তাই ব্রহ্মার এক পুত্র, তার নাম কুশ। কুশের পুত্র কুশনাভ। কি বললাম? ব্রহ্মার পুত্র কুশ, কুশের পুত্র কুশনাভ, রাজা সবাই। আর এই কুশনাভের পুত্র হলেন গাধী মহারাজ। কি বললাম? ব্রহ্মা, ব্রহ্মার পুত্র কুশ, কুশের পুত্র কুশনাভ, কুশনাভের পুত্র গাধী মহারাজ। এই গাধী মহারাজের কোন পুত্র ছিল না। এই গাধী মহারাজের কোন পুত্র নাই, তাহলে তার কন্যা ছিল। কন্যার নাম কি? কি নাম কন্যার? সত্যবতী। এই সত্যবতী কিন্তু বেদব্যাসের মাতা নয়। অনেকে হয়তো নাম শুনে ভুল করেন যে সত্যবতী, সেও তো পরাশর আর সত্যবতীর পুত্র হয়েছিলেন বেদব্যাস, সেই সত্যবতী নয়। তাহলে এই সত্যবতী হলেন গাধীর কন্যা। এখন গাধী কি করেছেন চিন্তা করছেন, পুত্র তো হলো না, কন্যা, কন্যাকে বিবাহ দিতে হবে। কোন এক ঘটনাচক্রে তিনি ওই সত্যবতীর বিবাহ দিলেন এক ব্রাহ্মণের সঙ্গে, মহর্ষির সঙ্গে। সেই মহর্ষির নাম হলো ঋচিক ঋষি। সত্যবতীর বিবাহ হলো ঋচিক ঋষির সঙ্গে। দীর্ঘদিন পার হয়েছে, এই সত্যবতীর কোনো পুত্র সন্তান, কোনো কন্যা সন্তান হয়নি। এখন একদিন এই সত্যবতী ঋচিক ঋষিকে বলছেন, স্বামী, আমার মনের খুব বাসনা এক পুত্র সন্তান, আমাকে কি পুত্র সন্তান দান করুন। ঋচিক ঋষি বলছে, আচ্ছা বেশ, তাহলে এক কাজ করো, আগামীকাল আমি এক যজ্ঞ করব, সেই যজ্ঞ থেকে চরু উৎপন্ন হবে, সেই চরু তুমি ভক্ষণ করলে তোমার এক পুত্রের জন্ম। এই চরুর কথা আগেও বলেছিলাম, কোথায়? এখানেই বলে গেছি। রামচন্দ্রের জন্মের কথা যখন বলেছিলাম, সেখানেও কিন্তু চরুর সঙ্গ ছিল। ঋচিক ঋষি কি করেছেন? বলেছেন, বেশ, আগামীকাল যজ্ঞ করব, যজ্ঞ থেকে যে চরু উৎপন্ন হবে তুমি সেটা গ্রহণ করবে, তোমার পুত্র হবে। এখন সত্যবতীর মনে খুব আনন্দ। কেন? বলে সেই নারী তখন খুব বেশি আনন্দ হয় যখন সে জানতে পারে আমি পুত্র সন্তান বা কন্যা সন্তানের জন্ম দিতে চলেছি, মা হতে চলেছি। বলে মা ডাক শোনানো তো আনন্দ, এই পৃথিবীতে আর কিছুতে নাই। আর মেয়েরা কি হয়? মেয়েরা যখন খুব বেশি আনন্দ হয়, আগে কাকে জানায়? কাকে জানায়? আগে বাপের বাড়িতে ফোন করে। সত্যবতী ফোন করেছে, মা। আচ্ছা, ফোন করেনি, তখন তো ফোন ছিল না যে সত্যবতী ফোন করবে। সত্যবতী জানিয়েছে। কেন? বলে দেখুন, এখনো দেখবেন মেয়েরা যখন শ্বশুর বাড়িতে, মনে করুন ফ্রিজ এসছে, টিভি এসছে, আগেই ফোন করে, মা ফ্রিজ চলে এসছে, এবার এত গরম, ঠান্ডা ঠান্ডা জল খাবো। সত্যবতী কি করেছে? তখন তো ফোন নাই, কি করবে? সংবাদ পাঠিয়েছে মায়ের কাছে, মা এমন এমন ঘটনা হয়েছে, তোমার জামাই আগামীকাল যজ্ঞ করবে, আর যজ্ঞের থেকে চরু উৎপন্ন হবে, আমি চরু গ্রহণ করলে আমার পুত্র সন্তানের জন্ম হবে। যখন সেই অনুষ্ঠান হবে, এক কাজ করো, তুমি তাড়াতাড়ি চলে এসো। সেই গাধীরাজের পত্নী কি করেছেন? তাড়াতাড়ি চলে এসেছেন সত্যবতীর বাড়িতে, জামাইয়ের। এখন পরের দিন যখন সেই যজ্ঞের উৎসব শুরু হয়েছে, সেই শাশুড়ি মা এখন জামাইকে একটু খাতির করছে। ঋচিক ঋষিকে বলছে, আচ্ছা জামাই, তুমি যখন যজ্ঞ করছো, কন্যার নিমিত্তে যখন যজ্ঞ করছো, দেখো আমারও তো কোনো পুত্র সন্তান নাই, আমার এই যে এত বড় রাজ্য সে কি করে চালাবে? আমার তো সেই রাজ্য আর চলবে না, আমার তো কোনো পুত্র সন্তান নাই। এক কাজ করো, তুমি আমার নিমিত্তে একটু যজ্ঞে আহুতি দাও, তাতে যদি আরেকটি চরু উৎপন্ন হয়, তাহলে তার থেকে যদি আমারও কোনো পুত্র হয়, আমারও রাজ্য আগে গিয়ে যাবে। আচ্ছা বেশ, তাই হবে। ঋচিক ঋষি কি করেছেন? সেই যজ্ঞে আহুতি দিয়েছেন। এমন ভাবে আহুতি দিয়েছেন, দুজনের জন্য দুরকম ভাবে আহুতি দিয়েছেন, দুরকম চরু উৎপন্ন হয়েছে। যার যেমন চরু দরকার, তার হাতে সেই চরু ধরিয়ে দিয়েছে। সত্যবতীকে একটা চরু দিয়েছেন, তার মাকে একটি চরু দিয়েছেন। আর ঋচিক ঋষি সেই যজ্ঞ সমাপন করে তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। এদিকে সত্যবতী আর তার মা এখন বসে বসে বার্তালাপ করছে। মা বলছে, দেখ, এই দুনিয়াতে স্বার্থ সবার মধ্যে আছে, সবার মধ্যে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ চলে না। বলে চাঁদকে কেন ভালোবাসো? বলে চাঁদ এত সুন্দর মিষ্টি মিষ্টি আলো দেয়।
তাই তো? এই কারণে আমরা কি করি, বলে রাত 12টার সময় যদি দেখি চাঁদের আলো উঠেছে, ছাদে চলে যাই একটুখানি ঘুরে আসি, তাই না? কিন্তু এমন কেউ আছে নাকি যে দুপুর 12টার সময় মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সূর্যকে ভালোবেসে? আছে? তাহলে কেন? স্বার্থ। চাঁদকে ভালোবাসি চাঁদের আলোর জন্য, চাঁদের সেই মিষ্টি আলোর জন্য। তা ঠিক তেমন সেই সত্যবতীর মা বলছে, দেখ স্বার্থ সবার মধ্যে আছে। আর এই যে চরু উৎপন্ন হয়েছে, জামাই নিশ্চয়ই তোর চরুটা একটু বিশেষ ভাবে উৎপন্ন করেছে। কেন? বলে তোর মাধ্যমে তো তোর নিজের পুত্র হবে। তা মনে হয় তোর চরুটা ভালো আছে, আমার চরুটা তত ভালো নয়। এক কাজ কর, দেখ আমার তো রাজ্য চালনা করতে হবে, তুই তো ব্রাহ্মণ পত্নী, ব্রাহ্মণী, তোর যেমনই পুত্র হোক চলে যাবে, কিন্তু আমার তো রাজ্য ভার গ্রহণ করতে হবে। এক কাজ কর, আমার চরুটা তুই নে, তোর চরুটা আমাকে দে। কি করেছে? অদল বদল করে দিয়েছে, চরু অদল বদল করে দিয়েছে। সত্যবতীর চরু তার মা গ্রহণ করেছে, মায়ের চরু সত্যবতী গ্রহণ করেছে। গ্রহণ করে যে যার মতন ব্যস্ত হয়ে গেছে। একদিন হঠাৎ করে ঋচিক ঋষিকে সত্যবতী বলছেন, স্বামী জানেন এক মজার কাণ্ড হয়েছে। বলে মজার কাণ্ড কি হয়েছে? বলে ওই যে আপনি যজ্ঞ করেছিলেন, চরু উৎপন্ন করেছিলেন, সেই চরু কি হয়েছে, আমারটা মা গ্রহণ করে নিয়েছে আর মারটা আমি গ্রহণ করে নিয়েছি। কেন? বলে মা মনে মনে বিচার করলো, আমার চরুটা হয়তো একটু বিশেষ ভাবে তৈরি করা, স্পেশাল পায়েস হয় না, দেখবেন অনেক বাড়িতে থাকে, বলে স্পেশাল ডিশ, এটা না খেয়ে যাবেন না, হয়তো এটা বিশেষ ভাবে তৈরি করেছে। এখন ঋচিক ঋষি যেই মাত্র শুনেছেন, কপাল চাপড়াতে শুরু করেছেন, হায় হায়, এ তুমি কি করেছো? একবার তো জিজ্ঞাসা করবে আমাকে। বলে কেন, কি হয়েছে? বলে দেখো, দুজন তো তোমরা দুরকম, একজন ক্ষত্রিয় একজন ব্রাহ্মণ, তাই আমি তোমার জন্য ব্রাহ্মণ গুণসম্পন্ন পুত্র হয় এমন চরু উৎপন্ন করেছিলাম। এই চরুর মাধ্যমে যে পুত্র সন্তান আসবে, সে ধীর স্থির আর ব্রাহ্মণ গুণসম্পন্ন হবে। আর তোমার মায়ের জন্য ক্ষত্রিয় গুণসম্পন্ন সন্তান হবে এমন চরু উৎপন্ন করেছিলাম। এই চরু গ্রহণ করলে একদম ক্ষত্রিয় গুণযুক্ত, একদম উদ্ভট টাইপের সন্তানের জন্ম হবে। এখন যেই শুনেছেন, বলে দেখো তুমি তোমার মায়ের চরু গ্রহণ করেছো, তোমার মধ্যে ওই রকম উগ্র সন্তানের জন্ম হবে। যেই শুনেছে, এখন সত্যবতী তো কাঁদতে শুরু করেছে, স্বামী আমি কিছু জানি না, আমি এরকম সন্তান চাই না, আপনি তো তপস্বী, আপনি যে করেই হোক আমার এই সন্তান যেন না হয় এমন কিছু একটা ব্যবস্থা করুন। বলে দেখো সেটা সম্ভব না। বলে তোমরা যখন অদল বদল করেছো তখন তো একবার জিজ্ঞাসা করোনি? বলে এটা সম্ভব নয়। বলে আমি জানি না, আপনি তো অনেক তপস্বী, অনেক তপস্যা করেন, আপনি তপ বলে যে করে হোক আমার এই সন্তানের গুণ পাল্টে দেন। বলে এটা সম্ভব না, যজ্ঞের ফল কখনো আমি পরিবর্তন করতে পারি না, তবে হ্যাঁ একটা কাজ করতে পারি, যে সন্তান এই উগ্র সন্তান, এই ক্ষত্রিয় গুণসম্পন্ন সন্তান তোমার হওয়ার কথা, আমি সেটাকে চেষ্টা করে এক প্রজন্ম আগিয়ে দিতে। অর্থাৎ যে সন্তান তোমার হওয়ার কথা, সে সন্তান তোমার হবে না, তোমার পুত্রের সেই সন্তান। তোমার যে সন্তান হওয়ার কথা, সে তোমার সন্তান সেরকম ক্ষত্রিয় গুণসম্পন্ন হবে না, তোমার নাতি যে হবে সে এই ক্ষত্রিয় গুণসম্পন্ন। বলে হ্যাঁ তাই রাজি আছে, নাতি যেরকম হয় হোক, ছেলে যেন ভালো হয়। বলে আচ্ছা বেশ, কি করেছেন? সেই তপস্যার দ্বারা এক প্রজন্ম পিছিয়ে দিচ্ছে। এবার এই যে চরু গ্রহণ করেছিলেন, গাধীর যে পুত্র হলো, সে যে ব্রাহ্মণ চরু গ্রহণ করেছিলেন, ব্রাহ্মণ গুণসম্পন্ন, তাই তার ঘরে শান্ত ধীর স্থির ব্রাহ্মণ গুণসম্পন্ন পুত্রের জন্ম হল। আর তিনি কে? কি নাম? না 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 না, গাধীর ঘরে যে জন্ম হলেন তার নাম হলো বিশ্বামিত্র। ধীর স্থির ছিলেন, তপস্যা করেছিলেন। দেখুন রাজা ছিলেন, রাজা থেকে কি করেছিলেন? তপস্যা করে ব্রহ্মর্ষি পর্যন্ত হয়েছিলেন। কেন? বলে ওই যে চরুর প্রভাব, তার মাঝে ওই ব্রাহ্মণ চরু গ্রহণ করেছিলেন, সেই চরুর প্রভাবে বিশ্বামিত্রের জন্ম হলো। আর এদিকে সত্যবতী এক সন্তানের জন্ম দিল, তার নাম কি? পরশুরাম। তার নাম হলো জামদগ্নি, মহর্ষি যমদগ্নি। হ্যাঁ, যমদগ্নি। আর এই যমদগ্নির যখন পরবর্তীতে বিবাহ হলো, আর বিবাহের পরে যে পুত্র সন্তান হলো, ওই যে ঋচিক ঋষি
তিনি যে তপস্যার দ্বারা এক প্রজন্ম সরিয়ে দিয়েছিলেন, এই যমদগ্নি আর মা রেণুকার গর্ভে সেই পুত্রের জন্ম হলো, সেই ক্ষত্রিয় গুণ সম্পন্ন পুত্রের জন্ম হলো। হলো ব্রাহ্মণ ঘরে ব্রাহ্মণ, কিন্তু স্বভাব হয়ে গেল ক্ষত্রিয়ের মতো। সেই পুত্রই হলো আমাদের এই কি নাম, পরশুরাম। বলিয়ে পরশুরাম ভগবান কি। ইনি ভগবানের অবতার, ইনি কোনো সাধারণ পুত্র নয়, সাক্ষাৎ ভগবানের অবতার। তাহলে হাতে কুঠার কেন? ব্রাহ্মণ হলো হাতে কুঠার কেন? এই যমদগ্নি একদিন যজ্ঞ করছিলেন, আর যখন যজ্ঞ করছেন, দেখুন এমন বিস্তার কাহিনী বলে একটা বলতে বলতেই সহজ। যজ্ঞ করছেন, খুব সংক্ষেপে শুনুন। যজ্ঞ করছেন না, যজ্ঞ করতে করতে কি হয়েছে, এদিকে সহস্রবাহু কার্তবীর্য অর্জুন, বিশাল প্রভাব তার, সে যুদ্ধ সমাপন করে যখন ফিরছে, এই যমদগ্নির আশ্রম হয়ে যাচ্ছে। আর এই যমদগ্নির একটি সুন্দর গাভী ছিল, সেই গাভীটাকে নেওয়ার চেষ্টা করেছেন, আর যমদগ্নি বাধা দিয়েছেন যে না, এই গাভী তোমাকে দেওয়া যাবে না। তখন সহস্রবাহু অর্জুন কি করেছেন, ক্রুদ্ধ হয়ে যমদগ্নির মস্তক ছেদন করে দিয়েছে। আর তখন এই পরশুরাম গিয়েছিলেন কুঠার নিয়ে বনে কাঠ কাটতে। যখন এমন কাণ্ড ঘটেছে, যমদগ্নির মস্তক ছেদন করে দিয়েছেন, মা রেণুকা 21 বার বুকে আঘাত করে, বুক চাপড়ে 21 বার পরশুরামকে ডেকেছিলেন। আর পরশুরাম যখন ফিরে আসেন, এসে দেখছেন মা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। কতবার চাপড়েছিলেন? 21 বার। যখন এসে দেখছেন মা কাঁদছেন, জিজ্ঞাসা করছেন, মা তুমি এভাবে কাঁদছো কেন? দেখ বাবা, এই সহস্রবাহু কার্তবীর্য অর্জুন সে এসে তোর পিতার মস্তক ছেদন করে দিয়ে গেছে। যেই শুনেছেন মস্তক ছেদন করে দিয়ে গেছেন, ওই যে হাতে কুঠার ছিল, যাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় পরশু, পরশু পরশু ধারণ করে আছেন, তাই তার নাম পরশুরাম। সেই পরশু নিয়ে তিনি আর ভেতরে ঢোকেননি, তিনি উদ্যত হয়েছেন সহস্রবাহুকে মারার জন্য। আর এই সহস্রবাহু কেমন ক্ষমতা ছিল বলে, রাবণকে পর্যন্ত এক সময় 2 হাতের মধ্যে আটকে রেখেছিলেন। রাবণ যাকে দেবতারা পর্যন্ত ভয় পায়, দেবতাদের পর্যন্ত বাড়ির চাকর করে রেখেছিলেন, সেই রাবণকে পর্যন্ত সহস্রবাহু 2 হাতের মধ্যে আটকে রেখে দিয়েছিলেন। এই পরশুরাম কি করেছেন, ওই ফর্সা নিয়ে গিয়ে, পরশু নিয়ে গিয়ে ওই সহস্রবাহুর সহস্র বাহু কেটে দিয়েছিলেন, কেটে বধ করে দিয়েছিলেন। আর এই যে মা রেণুকা 21 বার বুক চাপড়ে তার সন্তানকে ডেকেছিলেন, এ কারণে পরশুরাম 21 বার এই পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছিল। তবে মনে রাখতে হবে, সমস্ত ক্ষত্রিয় মারেনি। কোন ক্ষত্রিয় মেরেছিলেন? যারা অন্যায়ের পথে ছিলেন, তাদেরকে বধ করে তেমন ক্ষত্রিয় শূন্য করেছিলেন এই পৃথিবীকে 21 বার। এ কারণে ব্রাহ্মণের ঘরে থেকেও তার স্বভাব ছিল ক্ষত্রিয়ের মতো। কেন? ওই যে চরু পাল্টাপাল্টি করে নিয়েছিলেন, সেই চরুর গুণের জন্য এই পরশুরামের মধ্যে এমন স্বভাব। ছিলেন ব্রাহ্মণ, গলায় যজ্ঞ উপবিত দুলছে। যখন এই পরশুরাম যখন ওই রামচন্দ্রের বিবাহের সভায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, যখন সেই হরধনু ভেঙেছিলেন রামচন্দ্র, আর রামচন্দ্রের হরধনু ভাঙার শব্দ তিনি পেয়েছিলেন, সেখানে যখন শোরগোল শুরু হয়েছিল, এই পরশুরাম সেখানে উপস্থিত হয়েছিলেন। কেন? তিনি হলেন শিব ভক্ত, শিব তার প্রভু, আর তার প্রভুর ধনুক ভেঙেছে, তিনি ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। রামচন্দ্র তখন পরশুরামকে বলেছিলেন, এই যে আপনার গলায় দেখছি যজ্ঞ উপবিত দুলছে, আপনাকে দেখলেই বুঝতে পারছি আপনি ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের এমন ক্রোধ কেন? ব্রাহ্মণের তো এমন ক্রোধ থাকে না। কেন ক্রোধ? বলে যে ক্ষত্রিয়ের সেই যে চরু ছিল, সেই ক্ষত্রিয়ের চরু তার মা গ্রহণ করেছিল, তার ঠাকুমা গ্রহণ করেছিল, আর সেই গুণেই আজকে পরশুরাম এমন উগ্র স্বভাবের। তাই এই যে পরশুরাম, সেই পরশুরাম এই অক্ষয় তৃতীয়ার দিন আবির্ভূত হয়েছে। আর কি হয়েছিল? আর দেখুন, এই যে আমাদের যদিও বৈষ্ণব পথের সাথে যুক্ত নয়, তাও কিছুটা যুক্ত। এই আজকের দিনে মা সতী ধূমাবতীতে পরিণত হয়েছে। ধূমাবতী মায়ের একটা রূপ হচ্ছে ধূমাবতী। কখন? এই মা সতী যখন দক্ষ যজ্ঞে গিয়ে উপস্থিত হয়েছিলেন, বিশদ বলবো না, পেছনের কথা বলতে গেলে আজকে একদম সময় শেষ।
যখন দক্ষরাজের যজ্ঞে গিয়ে উপস্থিত হয়েছেন মা সতী, আর সেখানে গিয়ে যখন শুনেছেন দক্ষরাজ যখন শিবের নিন্দা করেছেন, সেই শিব নিন্দা, নিজ পতি নিন্দা শুনে মা সতী নিজের দেহ থেকে ক্রোধ আগ্নি নির্গত করেছেন, সেই ক্রোধাগ্নিতে নিজেকে ভস্ম করে দিয়েছেন, আর নিজে কি হয়েছেন, ধূম অর্থাৎ ধোঁয়ায় পরিণত হয়েছে। এই যে নিজের ধূমে পরিণত হলেন, ধূমাবতীতে পরিণত হলেন, এটা হলো মঙ্গলবার অক্ষয় তৃতীয়া সন্ধ্যাবেলা। এই অক্ষয় তৃতীয়ার দিনই এই ধূমাবতীর জন্ম হয়েছে, এই ধূমাবতীর আবির্ভাব। এই কারণে এই তন্ত্রে এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে বিশেষভাবে মান্যতা দেওয়া। আর এই দিন আরো দুই ভগবানের আবির্ভাব হয়েছিল, এক হলেন নর আর নারায়ণ। আমরা যে নরনারায়ণ ভগবান বলি, এই নরনারায়ণের ভগবানের আবির্ভাব কিন্তু এই দিন। আর জানতে হবে এই নরনারায়ণ ভগবান প্রচলিত রয়েছে, তিনি এখনো পর্যন্ত বদ্রীনাথে বসে তপস্যা করছেন। কেন? আমাদের জন্য। বলে আমাদের এত পাপ হচ্ছে, তারপরেও সবকিছু এত ধীর স্থির ভাবে কিভাবে চলছে? বলে নরনারায়ণ ভগবান আমাদের জন্য এখনো পর্যন্ত সেখানে তপস্যা করে যাচ্ছে। আর এই অক্ষয় তৃতীয়ার দিনই কি হয়, সকালবেলা জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারানীর সেবা যখন হয়ে যায়, পুজো যখন হয়ে যায়, ওই মন্দিরের ভেতর থেকে 3টে মালা বাইরে নিয়ে আসা, ভগবানের অঙ্গের মালা 3জন পান্ডা বাইরে নিয়ে আসেন। কোথায়? যেখানে রথের কাজ হয় সেইখানে নিয়ে আসা হয়। ওই রথের সামনে এনে, যেখানে কার্য শুরু হয় সেখানে এনে যখন পান্ডারা উপস্থিত হয়, তখন মানা হয় যে হ্যাঁ, প্রভু এবার আজ্ঞা দিয়েছেন, তাহলে এবার রথের কাজ শুরু করা হবে। ভগবানের আজ্ঞা, সেই মনে করে সেই আজ্ঞা মালাকে নিয়ে আসা হয়, আর মালা যতক্ষণ না আনবে ততক্ষণ রথ আরম্ভ হবে, রথের কাজ আরম্ভ হবে। এই আজ্ঞা মালা নিয়ে আসা হলো, সবাই বুঝলো না প্রভু এবার আজ্ঞা দিয়েছে, এবার রথ নির্মাণের কাজ শুরু করবে। আর এই অক্ষয় তৃতীয়া তিনি ভগবানকে শীতল রাখার জন্য চন্দনের প্রলেপ দেওয়া, সে বিস্তর লীলা রয়েছে, আমরা সবাই জানি। মলয়জ চন্দন ভগবান স্বপ্নাদেশ করেছিলেন, আমাকে চন্দ্রের লেপ দাও। কেন? বলি গরমে প্রচন্ড দাবদাহ আমি সহ্য করতে পারি না। আর দেখুন, শুধু এই চন্দনের লেপ নয়, এইটুখানি মনে রাখবেন, বাড়িতে যারা বিগ্রহ পূজা করেন, বিগ্রহ সেবা করেন, যার বাড়িতে যে বিগ্রহ আছে, এই গরমের সময় অন্তত সারাদিন একটা ফ্যান সেই ঠাকুর ঘরে চালিয়ে রাখবে। অনেকের বাড়িতে দেখেছি যখন পুজো করতে যায় তখন ফ্যানটা চালিয়ে নেয়, বলে বাবা এত গরম, এখানে বসে পুজো করতে পারি। বলে তুমি বসতে পারছো না, তাহলে ছোট্ট গোপাল কি করে বসে আছে? হ্যাঁ, রাধা মাধব সেখানে রাধা রানীর সঙ্গে কি করে দাঁড়িয়ে আছে? তাহলে এতটুকু মানবিকতা রাখতে হয় যে আমি যখন বসতে পারছি না, ভগবানও তো সেখানে থাকতে পারে না, তাহলে অন্তত একটা ফ্যান চালিয়ে দেওয়া প্রয়োজন। আমরা তো স্থিতি থাকি কত আনন্দে, ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছি, এদিকে ঠাকুর যে গরমের মধ্যে রয়েছে সেটা চিন্তা করো। তাই এই শীতল হওয়ার জন্যই ভগবান কি করেছিলেন, যে চন্দনের লেপ দিয়েছে। সংক্ষেপে আমরা অক্ষয় তৃতীয়ার কথা শ্রবণ করে এখানে ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে